পারে। কিন্তু এই শিরকি কুফরি ইসলাম বিরোধী কথাবার্তা বলে নয়, আর কেরামতির ভান্ডার খুলে নয়, কেরামতি নিজের এখতিয়ারে নিজের হাতে নিয়ে নয়, এসব ইসলামের নেই। শোনেন কত বেয়াদবি কথার কুফরি কথা রয়েছে। বলছে তার ভাষায় শোনাই, হযরত রাবেয়া বসরি একদিন এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে চলছেন। বুঝতে পারছেন তো, অসুবিধা নেই না? এক হাতে আগুন আর এক হাতে পানি নিয়ে চলেছেন। চক্ষু গরম, মেজাজ অত্যন্ত কড়া। চক্ষু গরম, মেজাজ অত্যন্ত কড়া, কিছু রাখবে না, আল্লাহর বিরুদ্ধে বেরিয়েছে। একজন জিজ্ঞাসা করেন যে কি আপনি এক হাতে পানি আর এক হাতে আগুন নিয়ে কোথায় যান? তখন বলেন আমি যাই এই আগুন দিয়ে আজকে আমি মাওলার বেহেশত পুড়িয়ে ছারখার করে দেব। আল্লাহর বেহেশতকে পুড়িয়ে ছারখার করে দেব। যদি আমি আমার ভাষায় বলতাম তো সন্দেহ করতেন। কিতাব সামনে মজুদ আছে, আর আপনাদের সামনে আমি ভাই আব্দুল্লাহকে বলে দিচ্ছি যে স্ক্যান করে, স্ক্যানিং এর ইসলামী সেন্টারের ব্যবস্থা আছে, স্ক্যান করে এই পাতা নম্বর একটু অক্ষরগুলি বড় করে এই ভিডিও ক্যামেরাতে দিয়ে দিবে, যাতে উম্মত সারা বিশ্বের বাঙালি মানুষরা চোখে দেখতে পায় পাতা সহ। এই পাতাটা স্ক্যান করে দিয়ে দিবে। এইরকমই যে সব কুফরি শিরকি কথাবার্তা রয়েছে পাতা স্ক্যান করে দিয়ে দেওয়া হবে। আর এর আগে ভেদে মারিফাত থেকে পাতা স্ক্যান করে দেওয়া হয়েছে, পাবেন আপনারা। জি, আল্লাহর বেহেশত কি কি করবে? দুনিয়ার আগুন দিয়ে আল্লাহর বেহেশতকে জ্বালিয়ে দেবে। আল্লাহ পাক সেই বেহেশতের কথা কি বলছেন? দুনিয়ার আগুন, আবার হাতে কতটা আগুন নিয়েছে তা তো বুঝতে পারছেন, তাই না? আর আল্লাহ পাকের বেহেশত, আল্লাহ বলছেন সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ। আল্লাহু আকবার। এমন জান্নাতের দিকে তোমরা দৌড় দাও, তার জন্য আমল করো, কর্ম করো, মেহনত করো, যেই জান্নাতের চওড়াই, দৈর্ঘ্য, প্রস্থ কত? আসসামাওয়াত ওয়াল আসাম, আসমান এবং জমিনের মতো। জি, আসমান জমিনের সমানও না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে কারণ রয়েছে যে একবার নিম্ন শ্রেণীর জান্নাতীকে যে জান্নাতে যে স্থান দেওয়া হবে, যেই জান্নাতের এলাকা দেওয়া হবে, তা হবে দুনিয়ার কত? আশারত আমসালি, 10 গুণ। তাহলে একজনকে যে সাধারণ জাহান্নামে জ্বলে জ্বলে ফাসেক মুসলমান, কিন্তু নামাজি, ফাসেক মুসলমান পাপ টাপ করেছে, নামাজি না হলে মুসলমান হয় না। কিন্তু মনে রাখবেন, আমি ফাসেক মুসলমান বলি মানে বেনামাজিরা কখনো আশা করি না যে আমরা তাহলে জান্নাতে যাব আর 10 গুণ জান্নাত পাবো, না, কখনো না। তো ফাসিক মুসলমান নামাজি, তৌহিদবাদী, আর শিরক করেনি, কবর মাজারে সিজদা করেনি, আল্লাহ ছাড়া অন্যের কাছে কোনো কিছু চাইনি। তো এদেরকে আল্লাহ জাহান্নামে শাস্তি দিয়ে অথবা কবরের শাস্তি দিয়ে যে একেবারে শেষখানে জান্নাতে যাবে, তাদেরকে আল্লাহ দুনিয়ার এই পৃথিবীর 10 গুণ জান্নাতে এড়িয়ে দেবেন। তো এর কথা শোনেন এখন, কুফরি কথা কি? তারপরে তার মন্তব্য শুনেন, লোভীর দলেরা যারা মাওলার বেহেশতের আরামের কথা শুনে মাওলার ইবাদত বন্দেগী করে, তার মানে আপত্তি যে আপনারা লোভ করছেন জান্নাতে, আর জান্নাতের আশা নিয়ে লোভ নিয়ে আপনি নামাজ পড়ছেন, রোজা করছেন, এটা ভুল, এটা ঠিক না। সুফিদের নিকটে, পীরতন্ত্রে জান্নাতের আশা নিয়ে নামাজ, রোজা, হজ, যাকাত করা যাবে না। এটা নাকি তাদের নিকটে শিরক হয়ে যায়। কবর মাজার পূজা শিরক নয়, কিন্তু জান্নাতের আশায় যদি আমল করেন আল্লাহর কাছে জান্নাতের, এটা নাকি তাদের কাছে শিরক হয়ে যাবে। আর জাহান্নামের ভয়ে যদি আপনি কাঁদেন, চোখ দিয়ে পানি আসে, আর আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ পড়েন, তাহলে নাকি শিরক হয়ে যাবে। এটা হলো এই ভণ্ডদের ইসলাম বিরোধী আকীদা। অথচ আল্লাহ বলছেন ওয়াত্তাকুন নার আল্লাতী উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ কি বলছেন? সেই জাহান্নামকে আল্লাহ স্বয়ং ভয় করতে বলছেন। তাহলে আল্লাহ যে আদেশ বলছেন সেটা নাকি তাদের নিকটে শিরক। ওয়াত্তাকুন নার আল্লাতী, সেই জাহান্নামের আগুনকে তোমরা ভয় করো যা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। হে মুসলমান, তোমরা ফাসিক হয়ে বেনামাজি হয়ে কাফেরদের জাহান্নামে যেও না। এগিয়ে বসেন, একটু বলছে, দরজা বন্ধ করে দিন একটু শোনেন। তারপরে এর উপরে যদি দলিল দিতে যায়, আরো দলিল রয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমে জান্নাতের আশায় এবং জাহান্নামের ভয় আমল করতে বলেছেন, এবং আম্বিয়া কেরামগণ এই আমল করতেন জান্নাতের আশায়, আল্লাহর নিয়ামতের আশায়, এবং আল্লাহর আযাবের ভয়ে তারা আমল করতেন, এর প্রশংসা করেছেন। আল্লাহ আম্বিয়া কেরাম এবং সৎকর্মশীলদের সম্পর্কে বলছেন ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত, তারা নেকির কাজে প্রতিযোগিতা করত। আম্বিয়া কেরাম
আলাইহিমুসসালাম এবং আল্লাহর নেক বান্দারা নেকির কাজে কি করে? প্রতিযোগিতা করেন তারা। আর কি বলছেন? ওয়ায়াদউনানা রাগাবান ওয়া রাহাবা, তারা আমার কাছে দোয়া করে, আমাকে ডাকে, রাগাবান আগ্রহী হয়ে, আশায়, জান্নাতের আশায়, আল্লাহর রহমতের আশায়, নেকির আশায়, ওয়া রাহাবান এবং ভয়, জাহান্নামের ভয়, আল্লাহর আযাবের ভয়ে, ওয়া কানু লানা খাশিয়িন এবং তারা বিনয়ী। আল্লাহ প্রশংসা করেছেন। আর আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা সিজদায় বলছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা। এখানে হাফেজ অনেকেই আছেন। ইয়াদউনা রাব্বাহুম খাওফাও ওয়া তামা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি। আল্লাহর নেক বান্দা তাহাজ্জুদ গুজারদের আল্লাহ প্রশংসা করে বলছেন যে তারা বিছানা ছেড়ে দিয়ে দাঁড়িয়ে যায়, বিছানা থেকে আলাদা হয়ে যায়, পৃথক হয়ে যায়, বিছানায় শয় না রাত্রে। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি ইয়াদউনা রাব্বাহুম, কি জন্য? টিভি দেখার জন্য, ফিল্ম দেখার জন্য? আজকালকার ফাসিক মুসলমানদের মতো সারা রাত জেগে থাকা, দিনে শয় না। ইয়াদউনা রাব্বাহুম, রবের কাছে দোয়া করার জন্য দোয়া করে। কি জন্য আল্লাহর কাছে দোয়া করে? কেঁদে কেটে। খাওফান ওয়া তামা, আল্লাহ বলছেন ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে। তাহলে আল্লাহ প্রশংসা করলেন না করলেন না? যে ভয় করে, জাহান্নামের ভয়ে, আল্লাহর ভয়ে, আল্লাহর আযাবের ভয়ে, ভয়ে। খাওফান ওয়া তামা, এবং আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে। তামা মানে হচ্ছে লোভ, লোভের সাথে। তামা মানে আরবি ভাষায় তামা মানে লোভ, লোভী হয়ে। কিসের লোভে? জান্নাতের লোভে, যে জান্নাত পাবো, হুর পাবো, জি, সুখময় স্থান পাবো, চিরকালের শান্তি পাবো, কবরে আল্লাহর নিয়ামত পাবো, আখেরাতে সুখী হব, এই আশায় আল্লাহ প্রশংসা করছেন তাদের। আর রাবেয়া বাশারীর কোরআন বিরোধী আকীদা, ইসলাম বিরোধী আকীদা, কুফুরি আকীদা শোনেন যে সামান্য একটু দুনিয়ার আগুন নিয়ে গিয়ে কি করবে? জ্বালিয়ে আল্লাহর জান্নাতকে শেষ করে দেবে, ছারখার করে দেবে তার ভাষায়। তারপরে সে শোনেন, লোভীর দলেরা যারা জান্নাতের আশায় আমল করবে, লোভীর দলেরা বেহেশত না থাকলে কিসের আশায় ইবাদত করবে? এই লোভীর দলেরা, তোরা বেহেশতই থাকবে না, আমি জ্বালিয়ে দেবো, কিসের আশায় ইবাদত করবে? আর ভিতুর দলেরা যারা জাহান্নামের ভয়ে, জাহান্নামের কথা শুনে ওই জাহান্নামের ভয়ে ইবাদত বন্দি করে, দেখবে ওই ভিতুর দলেরা জাহান্নাম না থাকলে কিসের ডরে, ডরে লিখেছে, কিসের ডরে ইবাদত বন্দি করবে। হ্যাঁ, তো ও যে আগুন দিয়ে কি করতে চাইলো? জান্নাতকে জ্বালিয়ে দিতে চাইলো। আর পানি, যে আর এক হাতে পানি ছিল, হ্যাঁ, জাহান্নামকে ওই সামান্য পানি, হ্যাঁ, এক লোটা পানি নিয়ে কি করবে? জাহান্নামকে নিভিয়ে দিবে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? এই জাহান্নাম গ্রাস করবে এইরকম লোককে। জাহান্নামের আগুনের তাপ সম্পর্কে কতটুকু জানেন? দুনিয়ার আগুনের তুলনায় সাধারণ মানুষ জানে যে 70 ভাগের 1 ভাগ পাঠানো হয়েছে দুনিয়াতে। সুবহানাল্লাহ। নারকুম হাযিহি, তোমাদের এই যে দুনিয়ার আগুন আছে, জুজউম মিন 70 জুজআন মিন নারি জাহান্নাম, 70 ভাগের 1 ভাগ হচ্ছে এই দুনিয়ার। হালকা করে করে 70 ভাগে ভাগ করেন তার তাপকে, তাপমাত্রাকে ভাগ করে, তারপরে যে এক মাত্রায় যতটা হয় সেটা হচ্ছে দুনিয়ার আগুন, যে আগুনের কাছে আমরা বসতে পারি না। শীতকালেও বসতে পারা যায় না যদি আগুনের কাছে যান তাহলে। আর আগুনের ভিতরে তো যেতে পারবেন না, না শরীরের কোনো অংশ দিতে পারবেন কিছুক্ষণের জন্য। এই কুফরি শিরকি আকীদা বয়ান করে, ইসলাম বিরোধী আকীদা বয়ান করে প্রশংসা করা হয়েছে। দেখো আল্লাহর ওলিরা, আল্লাহর ওলিয়া মহিলা হলেও ইচ্ছা করলে দুনিয়ার পানি দিয়ে জাহান্নামকে নিভিয়ে দিতে পারে, আর দুনিয়ার আগুন দিয়ে জান্নাতকে ছারখার করে দিতে পারে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই কিতাব শেষ করছি, শেষখানে 106 পৃষ্ঠায় রয়েছে, 106 পৃষ্ঠায় তার বক্তব্য শুনেন। বাবা মুরিদদেরকে বলছে, বাবা, আশেক লোকেরা কিয়ামতের ময়দানে উঠে কিসের হিসাব? আল্লাহর সাথে যেমন মনে হচ্ছে যে বেয়াদবির একটা সীমা থাকে, কিসের হিসাব? হ্যাঁ শুনেন, কিসের হিসাব নিকাশ, কিসের সূর্যের গরম, হ্যাঁ, কিসের তামার জমিন, এর কোনো খেয়ালও তাদের থাকবে না। ও সব তারা টেরও করতে পারবে না, অনুভবও তারা করতে পারবে না। কেবল দৌড়াবে আর বলবে আমার মাওলা কই, আমার মাওলা কই। কেবল দৌড়াবে আর বলবে আমার মাওলা কই, আমার মাওলা কই। আপনাকে হাদিসের রাসূল শোনাবো, হাদিসের রাসূল শোনায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন,
সহিহ মুসলিমের হাদিস প্রথম শোনাই। হাদিস খুব বড় হাদিস রয়েছে, একটু অংশ শোনাবো যেটি আজকের বিষয়ের সাথে সম্পর্কিত। নবী